নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। শুরু করছি এনকে ডিজিটালের ভোটের হাওয়া। কথা ছিল আজকে আপনাদেরকে আমরা যে সমীক্ষার প্রশ্ন করেছি মানুষের কাছে, সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসব। কিন্তু আমাদের প্ল্যান বদলাতে হলো। কেন বদলাতে হলো, কেন আজকে আমরা বিজেপির 3 ব্রহ্মাস্ত্র নিয়ে আলোচনা করছি, সেটা বলবো অনুষ্ঠানের একেবারে শেষে। দেখুন, যে কোনো যুদ্ধেই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য সমস্ত দল বা সমস্ত পক্ষই কিন্তু নিজেদের ব্রহ্মাস্ত্রগুলো সব শেষে ছাড়ে। অর্থাৎ প্রথমে লুজ বল দেওয়া হয়, তারপরে আস্তে আস্তে আসে বাউন্সার। অর্থাৎ শেষ অস্ত্র হিসেবে ব্রহ্মাস্ত্রকে ব্যবহার করা হয়। নির্বাচনও একটা যুদ্ধ। এই যুদ্ধে বিজেপি কিন্তু এখনো তার শেষ অস্ত্র প্রয়োগ করেনি। বিজেপি কিন্তু তার ব্রহ্মাস্ত্রগুলো এখনো লুকিয়ে রেখেছে। কি সেই ব্রহ্মাস্ত্র, আজকে ভোটের হাওয়া অনুষ্ঠানে আলোচনা করব সে কথা। দেখুন, এসআইআর এ বিজেপির অভিষ্ট পূরণ হলো না। 2 কোটি রোহিঙ্গা আর মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে দেখা গেল যে 1/3 মতুয়া এবং রাজবংশী ভোটারই বাদ চলে গিয়েছে। এদের সবাই দিনের পর দিন কিন্তু বিজেপিকেই প্রায় ভোট দিয়ে এসেছে নিঃশর্তে নাগরিকত্ব পাওয়ার আশায়। কিন্তু সিএএ আইনের কোথাও নিঃশর্তে নাগরিকত্ব দেওয়ার কথা বলাই হয়নি, কোনো প্রভিশনই নেই। আর যে বাকি মুসলিম বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশন করেছে, তাদের অন্তত 20-25% নাম ইতিমধ্যে মূল ভোটার তালিকায় উঠে গিয়েছে। তবে এখনো 75 থেকে 80% মুসলমান ভোটারদের নাম ওই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কিন্তু ঝুলে রয়েছে, আর না হয় সরাসরি ডিলিটেড বলে বাতিলই করে দেওয়া হয়েছে। এটা যেমন ঠিক যে সব মতুয়া বিজেপিকে ভোট দেননি, তবে বেশিরভাগই দিয়েছিলেন বিজেপিকেই, কিন্তু বেশিরভাগ মতুয়ালা ভোট দিয়েছিলেন, সবাই হয়তো দেননি। আবার একইভাবে যে মুসলমানদের নাম অ্যাডজুডিকেশনে ঝুলে আছে তারা যে সবাই তৃণমূলের সমর্থক, তাও কিন্তু সর্বাংশে সত্যি নয়। অনেক মুসলমান কংগ্রেস কিংবা বামপন্থীদেরও ভোট দিয়ে এসেছে। হ্যাঁ, বেশিটাই হয়তো তৃণমূলের পক্ষে গিয়েছে, কিন্তু এই ভোট কাটাকুটির খেলায় হিন্দু মুসলমান সব মিলিয়ে আজও ফেসে আছেন প্রায় 30 লাখ মানুষ। বাকি 30 লাখের মধ্যে 20 লাখ লোকের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা থেকে বের হয়ে মূল তালিকায় ইতিমধ্যেই ঢুকে পড়েছে। মানে এখনো বাকি 40 লাখ মানুষের ভাগ্য নির্ধারণ হওয়া। তর্কের খাতিরে ধরেই নিচ্ছি এরা সবাই মুসলমান এবং সবাই না তৃণমূলের ভোটার। যদিও মতুয়া এবং রাজবংশী ভোটারও কিন্তু এই 40 লাখের মধ্যে অন্তত 15 লাখের কাছাকাছি আছেন। মানে যদি বাদও যায় তাহলে মেরে কেটে 25 লাখ মুসলমানদের নামই কিন্তু বাদ যাবে। আর এই 25 লাখের মধ্যে ধরে নেওয়া যেতে পারে 20 লাখ মুসলমান তৃণমূলের ভোটার, বাকি 5 লাখ কংগ্রেস, সিপিএম, আইএসএফ, হুমায়ুন কবির, আসাউদ্দিন ওয়েসিদের ভোটার হবে। তাহলে এসআইআর এর তৃণমূলের ক্ষতির পরিমাণ হলো 20 লাখ ভোটার। আর বিজেপিরও কিন্তু প্রায় 10 থেকে 12 লাখ ভোটার এসআইআর এর ফলে এবার আর ভোটই দিতে পারবেন না। গত বিধানসভার নির্বাচনের নিরিখে বিজেপি তৃণমূলের থেকে প্রায় 60,32,000 ভোটে পিছিয়ে আছে। তৃণমূল এগিয়ে আছে 60,32,000 ভোটে। আর এসআইআর এর কাটাকুটির অঙ্কে প্রায় 10 লাখের ক্ষতি হবে তৃণমূলের। এর সাথে যুক্ত করতে হবে নতুন ভোটারদের সংখ্যা, সেটা যদি 5 লাখও ধরে নিচ্ছি 5 লাখ, এবং তৃণমূল বিজেপির মধ্যে সেটা অর্ধেক অর্ধেক ভাগও যদি করে নি, তাহলে এবারে তৃণমূল কংগ্রেস ভোট কাছাকাছি 2,72,00,000-এর কাছাকাছি পাবে, যা ছিল গত বিধানসভায় 2,90,00,000-এর মতন। অর্থাৎ 2,72,00,000 যদি ভোট তৃণমূল পায় আর 2,90,00,000 ভোট গত বিধানসভায় পেয়ে থাকে, ক্ষতি হলো 20 লাখের মতন। আর বিজেপির ভোট ছিল 2,29,00,000। সেখান থেকে যদি এসআইআর 10 লাখ লোকের নামও বাদ দিই, তাও আর নতুন 2.5 লাখ ভোটারের নাম জুড়েও দিই, তাহলেও সংখ্যাটা কিন্তু দাঁড়ায় বড় জোর 2,22,00,000-এর কাছাকাছি। তবুও সংখ্যার নিরিখে 50 লাখের বেশি ভোটে এগিয়ে থেকেই তৃণমূল কিন্তু এবার ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে। যেটা গত বিধানসভায় ছিল 60 লাখের তফাৎ,
মানে এবার সেটা হতে চলেছে 50 লাখের তফাৎ, খুব বেশি হলে। মানে বিজেপিকে বাংলা দখল করতে হলে 50 লাখ বেশি মানুষের ভোট পেতেই হবে, অথবা যেভাবেই হোক তৃণমূলের 50 লাখ ভোটারকে ভোটের দিনকে ঘরবন্দি করে রাখতেই হবে। বিজেপির সেই সাংগঠনিক শক্তি নেই যে বাম আমলের মতন ঘরে ঘরে ভোটারদের বাড়ি গিয়ে আগের দিন 50 লাখ তৃণমূল ভোটারের কাছাকাছি লোককে চমক ধমক দিয়ে বা সাদা থান পাঠিয়ে ঘরে আটকে রাখবে। সে ক্ষমতা বিজেপির নেই। তাহলে উপায় কি? উপায় আছে, সে কথাই বলতে আসছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 9830048333। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the Mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের ভোটের হাওয়া। আমাদের নির্ধারিত অনুষ্ঠান যে জনমত সমীক্ষার প্রশ্ন উত্তর, সেটা আমরা আজকে দেখাচ্ছি না, আমরা দেখাবো পরে। কেন দেখাবো সেটা বলছি পরে, কিন্তু তার আগে যেটা বলতে চাই সেটা হলো, এখন বিজেপির কাছে হাতিয়ার কি? বিজেপির কাছে কিন্তু একটা হাতিয়ার নেই, দুটো হাতিয়ার নেই, রয়েছে তিনটে হাতিয়ার, যেটা তারা আস্তিনের মধ্যে লুকিয়ে রেখেছে খুব গোপনে। সঠিক সময় তা প্রয়োগ করে বাংলা দখল করে নেবে বলে কানাঘুষো চলছে। প্রথমে হিন্দু মুসলমান করে চেষ্টা হয়েছিল, হিন্দু ভোটকে একত্রিত করে নিজেদের দিকে টানার চেষ্টা হয়েছিল। তাই হয়তো শুভেন্দু অধিকারী সদর্পে ঘোষণা করেছিলেন তাদের মুসলমান ভোট চাই না, নো নিড অফ সংখ্যালঘু মোর্চা ইত্যাদি স্লোগান দিয়েছিলেন সায়েন্স সিটির অডিটোরিয়ামে। সে ভিডিও আছে আমাদের কাছে, আপনাদের কাছেও আছে, অনেকের কাছে। পরে দেখলেন এসব করে তো লাভের চেয়ে উল্টে লোকসানই বেশি হয়ে যাচ্ছে। লোকসভা নির্বাচনে দেখা গেল 18 থেকে নেমে 12তে চলে এলেন। ড্যামেজ কন্ট্রোলে নামলেন শ্রমিক ভট্টাচার্য। গলায় যতটা আবেগ নিয়ে আসা যায় ততটা আবেগ মিশিয়ে বহুত্ববাদের ডাক দিলেন শ্রমিকবাবু। একবার নয়, বহুবার। এতেও তেমন সাড়া মিলল না। কেউ বিশ্বাসই করলো না যে বিজেপি উগ্র হিন্দুদের ছাড়া আর কাউকে নিয়ে বিশেষ ভাবে টাবে। তবে হিন্দুদেরও তারা আলাদা কোনো সুযোগ সুবিধে, চাকরি বাকরি ইত্যাদি ভারতের কোথাও দেয়নি এখনো পর্যন্ত। জয় শ্রীরাম বললেও গ্যাসের দাম, সারের দাম, পেট্রোলের দাম আজও 1 পয়সা কমে না হিন্দুদেরও। তারপরে ঠিক হলো ঘুষপেটিয়া তাড়াতে পারলে কেল্লা ফতে, এটা তারা ঠিক করলো। কে বা কারা যেন ফিসফিস করে বিজেপি নেতাদের কানে কানে বলে দিয়ে এসেছিল যে রাজ্যে 2 কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান ঘাপটি মেরে বসে আছে, আর সবকটাই মমতার ভোটার। খুব তাড়াহুড়ো করে শুরু হয়ে গেল SIR, কিন্তু লেনাকে দেনা পড়ে গেল। নিজেদেরই 10-15 লাখ ভোটার এমন জায়গায় পৌঁছে গেল যে তারা নাগরিকত্ব না পেলে জীবনে কোনোদিনই আর ভোট দিতে পারবেন তো নাই, বরং তাদের ঠাঁই হবে ডিটেনশন ক্যাম্পে। এরা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষ। তবে মালদা মুর্শিদাবাদ অঞ্চলে যে মুসলমান ভোটারদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের কিন্তু ঘুষপেটিয়া বলে প্রমাণ করা বেশ শক্ত। তারা পুরুষের পর পুরুষ ধরে এই পশ্চিমবাংলারই বাসিন্দা, সির্ফ মুসলমান হওয়ার কারণে, শুধু মুসলমান হওয়ার কারণে। তারা যাতে ভোট দিতে না পারেন সেই কারণে এইসব মুসলমান মানুষদেরকে অ্যাডজুডিকেশনের তালিকায় ঢুকিয়ে তাদের আটকানোর একটা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, আজকেও চালিয়ে যাচ্ছে বিজেপি রবার স্ট্যাম্প লাগানো নির্বাচন কমিশন। কিন্তু আজ না হোক কাল মালদা মুর্শিদাবাদের এই মুসলমানেরা তাদের ভোটাধিকার ফিরে পাবেন জেনুইন ভারতের নাগরিক হওয়ার কারণে।
আর মতুয়া রাজবংশী মানুষেরা দিনের পর দিন বিজেপিকে ভোট দিয়ে এসেছেন শুধুমাত্র নিঃশর্তে নাগরিকত্ব পাওয়ার আশায়। সিএ আইনের ফলে আর নিঃশর্তে নাগরিকত্ব পাওয়া যাবে না। অনেক ডকুমেন্টস তাদের দেখাতেই হবে যা তারা বাংলাদেশেই ফেলে দিয়ে চলে এসেছেন এক কাপড়ে। তাহলে বিজেপিকে আনতে হলে বাংলায় আর কি কি করতে হবে নির্বাচন কমিশনকে? এক, নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনীকে ট্রিগার হ্যাপি করে তুলতে হবে, অর্থাৎ খেয়াল খুশি মতো তারা গুলি চালিয়ে বাঙালিকে খুন করতে পারবে। এই খুন খারাপি করে যাতে মানে পার পেয়ে যায় তারা, নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী যাতে পার পেয়ে যায় তার ব্যবস্থা আগে থেকেই করে রাখা হয়েছে। কি ব্যবস্থা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এফআইআর টুকুও করতে পারবে না কেউ। প্রতি বিধানসভায় যদি একজনকেও গুলি চালিয়ে খুন বা জখম করে দেওয়া যায় তাহলে ডাল ভাত মাছের ঝোলের ভেতো বাঙালি আর ভোট দিতেই রাস্তায় বের হবে না। এর জন্য অন্য রাজ্যের আরএসএস ক্যাডারদের জওয়ান সাজিয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে যে কোনো সময়। কথা আমরা আগেও বলেছি। এটা একটা অস্ত্র বিজেপির কাছে, বা বিজেপির কাছে নয়, বলা ভালো বিজেপির রবার স্ট্যাম্পওয়ালা নির্বাচন কমিশনের কাছে। তবে এটা যদি সফল না হয়, যদি গণপ্রতিরোধ, মিডিয়ার হল্লা আর আদালতের ডান্ডা পড়ে নির্বাচন কমিশনের মাথায়, তাহলে হাতে রয়েছে আরো দুটো অস্ত্র। দ্বিতীয় অস্ত্রটা হলো ইভিএম ঘোটালা। প্রিলোডেড ইভিএম বিভিন্ন বুথে পাঠানো হতে পারে। তার জন্য ইভিএম পরীক্ষার সময় প্রতিটি ইভিএম এর ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাটের গায়ে যে নম্বর লেখা থাকে সেই নম্বরের সেটগুলো, ইভিএম সেটগুলো যাতে নির্ধারিত বুথে পৌঁছচ্ছে, যে বুথের জন্য ইভিএম গুলো রাখা আছে সেই বুথেই যাতে সেই ইভিএম এর মেশিনগুলো পৌঁছয়, মানে সেটা পৌঁছচ্ছে কিনা সেটা খুঁটিয়ে দেখে নিতে হবে সমস্ত বিরোধী দলের এজেন্টদের। কারণ এক মানে ইভিএম দেওয়া হলো পরীক্ষা করতে, আর এক ইভিএম পৌঁছলো বুথে, আর যে ইভিএম বুথে পৌঁছলো দেখা গেল তাতে আগে থেকেই 200-250 ভোট দেওয়া রয়েছে। হতে পারে ভোটের দিন মক পোলের সময় এত তাড়াহুড়ো করা হয় যে সব বুথে ইভিএম গুলো ভালো করে পরীক্ষার সময়টুকুও দেওয়া যায় না, কারণ ভোট শুরু করতে হবে নির্দিষ্ট সময়, এজেন্টরা সেই সময়টা পান না। তাই প্রতিটি যন্ত্রাংশের সিরিয়াল নাম্বার, ভোটের প্রতিটি যন্ত্রাংশের সিরিয়াল নাম্বার যখন কমিশনিং হয়, অর্থাৎ ইভিএম পরীক্ষা করার জন্য ডাকা হয়, সেই প্রতিটি যন্ত্রাংশের সিরিয়াল নম্বর মানে ইভিএম এর সাথে মিলিয়ে নেওয়াটা, যেটা বুথে আসছে তার সাথে মিলিয়ে নেওয়াটা ভীষণ 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 জরুরি। সিল দেখে নেওয়াটা জরুরি। আর 3 নম্বর অস্ত্র হলো কমিশনের কাছে ফল ঘোষণার দিন। ফল ঘোষণার দিন তারা এই অস্ত্র প্রয়োগ করতে পারে। যারা কাউন্টিং এজেন্ট হিসেবে গণনা কেন্দ্রে যান তাদের উপর ব্যাপক লাঠিচার্জ হতে পারে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা, হতেই পারে, ফলে তারা কাউন্টিং এ বসতেই পারলেন না, এটা একটা হতে পারে। যারা বুথ এজেন্ট তারা যদি মানে ফর্ম 17C কপি সংগ্রহ করে রাখেন এবং ভোট গ্রহণ শেষে ব্যাটারিতে কত পার্সেন্টেজ অবশিষ্ট রইল সেটা যদি নোট করে রাখেন এবং কাউন্টিং এজেন্টদের তা দিয়ে দেন, এবং কাউন্টিং এজেন্টরাও যদি ইভিএম এর নম্বর, ব্যাটারির পার্সেন্টেজ মিলিয়ে গণনা শুরু করাতে পারেন, তাহলে কিন্তু উত্তরপ্রদেশ বা হরিয়ানার মতন করে জেতা যাবে না এই বাংলাকে বিজেপির পক্ষে। বিরোধী দলের এজেন্টদের হাতেই রয়েছে এবার বিজেপির জীবন কাঠি আর মরণ কাঠি। তাই মানে কি বলবো, শক্তিশালী কমিশনিং এজেন্ট, শক্তিশালী বুথ এজেন্ট এবং শক্তিশালী কাউন্টিং এজেন্ট দিতে হবে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে। তা না হলে জেতা ম্যাচও কিন্তু হেরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে হ্যাঁ, একথা ঠিক যে পাইকারি হারে ইভিএম ঘোটালা করে বাংলায় কিছুতেই জেতা সম্ভব না। বড়জোর খানচার 5 আসনে নির্বাচন কমিশন এই কলকাঠি নাড়লেও নাড়তে পারে, সব আসনে নাড়া সম্ভব না। এর বেশি কিছু মানে করবার মতন মেশিনারি তাদের নেই। তবে কেন্দ্রীয় বাহিনী অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে। 3 লাখের ওপর কেন্দ্রীয় বাহিনী আসছে, তারা আক্রমণ করতে পারে, সাধারণ মানুষকে ভয় দেখাতে পারে, গুলিগোলা চালাতে পারে, ভোটারদের হ্যারাস করতে পারে, এসব করতে পারে এবং এটা হবেও। গুলি চলবে, লাঠি চলবে ব্যাপকভাবে। বিজেপি বিরোধী দলগুলো যদি এই আশঙ্কা নিয়ে আগেই আদালতে জানিয়ে রাখে এবং মিডিয়াতে বলতে শুরু করে এখন থেকে এই আশঙ্কার কথা, তাহলে হয়তো অতটা হাত খুলে খেলার সুযোগ নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী পাবে না। তবে যদি সুষ্ঠুভাবে ভোট হয়, বাংলায় বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে। আমাদের সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে হুইসেল ব্লোয়ারের,
আমরা আগে থেকে হুইসেল দিয়ে মানে সকলকে সতর্ক করার চেষ্টা করলাম এই বাংলার মানুষকে। কোনো রাজনৈতিক দলের পক্ষে আমরা কিন্তু এখানে একটা শব্দ উচ্চারণ করিনি, করবো না। কেন্দ্রীয় বাহিনীর গুলিগোলায় যদি একজন বাঙালি ভাইয়েরও রক্ত ঝরে, তিনি যে রাজনৈতিক দলের সমর্থকই হন না কেন, যে ধর্মেরই মানুষ হন না কেন, তিনি আমার আপনার বাঙালি ভাই অথবা বোন হবেন। আর এটা আমরা চাই না কিছুতেই। তাই সে কারণে আগাম সতর্কতা হিসেবে অন্য প্রোগ্রামগুলো বাদ দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা করলাম। আমাদের কাছেও বিভিন্ন সূত্র মারফত খবর আসে, সেই কারণে এই জনমত সমীক্ষার যে সওয়াল জবাব, সেই এপিসোডটা আমরা শনিবার রাতের জন্য তুলে রাখলাম। আজকের এপিসোডটায় তড়িঘড়ি করতে বাধ্য হলাম এই কারণে, কারণ আমাদের কাছেও বিভিন্ন তথ্য এসেছে। যারা বিজেপি বিরোধী দল, যারা মানে এই কেন্দ্রীয় বাহিনীর যে রক্তচক্ষু, গুলি গোলা ইত্যাদি উপেক্ষা করেও ভোট করতে যান, ভোট করান, তাদেরকে স্যালুট জানাই। তাদেরকে সাবধান করার জন্য এই এপিসোড। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, আর চোখ কান খোলা রেখে চলবেন, এই আশা রেখে শেষ করছি আজকের এক্স ফ্যাক্টর। নমস্কার।